এখানে খোলা ডাস্টবিন ময়লার পাত্র রাখতে পারবেন না। বাচ্চারা খায় বলেই এরকম নোংরা অবস্থায় রাখতে পারবেন। কবে বানিয়েছেন এটা? গতকালকের প্রতি একদিন পর পর বানাই। এটা এটা কি যে মাত্র লইয়া কাজ করেছেন? নিচের ওই বস্তার মধ্যে কি? এর ভিতরে তেঁতুল, আলু। আলু। আর কি করেন? ওই যে এই পানিটা কোথাকার? আপনার পানির সোর্স কি? স্যার পানি হলো আমরা ফুটে আমি হলো ইয়া দিয়ে আমি তেঁতুল ইয়া করি আমি। বানানো করি। পানি ফোটান? জি, আমরা বাসা থেকে এটা করে আনি। আমার এই বাসা পাশে বাসা থেকে এটা করে আসি। মিনারেল ওয়াটার ব্যবহার করতে পারেন না? না স্যার এটা হলো আমরা স্কুল থেকে পানিটা নিই। স্কুল থেকে এই যে এই বোতল থেকে পানি নিই। এই যে স্কুলের পানি। হ্যাঁ। এই স্কুলের পানিটা আমরা বাসায় খাই, নিজেরও খাই। আর এই পানি দিয়ে আমরা টক বানাই। এটা কি? এটা কি ওয়াশার পানি না 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 স্কুলেরটা? নলকূপ। এটা হলো আপনার 1200 ফিট নিচে নলকূপ। এটা যে আপনার স্কুল থেকেই নিচ্ছেন, জি। এটা এই পানি যে দিচ্ছেন না, আমরা বুঝবো কিভাবে? স্যার না 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 আমরা কিভাবে বুঝবো? প্রশ্নে আসে না স্যার। ওইটার মধ্যে কি বের করেন? একটু উপরে দেখান আমাদের। চিনি, ওখানে রাখেন। তারপর লবণ, ওখানে রাখেন। দেখুন। এটা কি? গুঁড়া দুধ। গুঁড়া দুধ কি কাজে লাগে? গুঁড়া দুধ অনেক সময় লাচ্ছি বানাই, ওই যে আমরা দই দিয়া চিনি আর এই আমরা কিন্তু ন্যাচারাল বানাই স্যার। ন্যাচারাল বানান। এটার পেছনে কি দেখি? এটার পিছনে ওই যে ওই দোকানের গোডাউন আর কি, ওই যে খাতার। খাতার গোডাউন? জি। এটা একটু উঠান তো, এটা কি দেখি? এটা হলো কাপড়। আর এটা? এটা হলো ওই যে চটপটির জন্য এটার এই যে উঠবে রাখি গরমের জন্য। হুম। মানে এটার উপরে থাকে হলো স্যার এই যে গরম দিলে তাহলে এটার মনে করেন মচমুচা থাকে আর কি জিনিসটা। তাই না? জি। এই পাশের কি দরজা দিয়ে না কোথায় না না যাওয়া না যায়? না না স্যার এখানে শোনার সুযোগ নেই। এই দরজা দিয়ে কোথায় যাওয়া না যায়? ওখান থেকে কিছু যাওয়া যায় না। আর পেছনে বেরোনো যায়? না পেছনে ইয়ে আছে। কি আছে? আসেন যদি আপনি। না আর অন্য কিছু না। এখানে আমি কেন আমি এখানে সব বাচ্চারা স্যাররা সব পরিচিত আমার গাদি আছে। এইটাই তো মুশকিল। না স্যার জি না। বাচ্চারা খাই বলেই তো আমাদের আসতে হয়। জি 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 এটা হলো বাচ্চারা এবং স্যাররা এবং স্কুলের টিচাররা এখানে সব সময় আমাদের এখানে ন্যাচারাল। বাচ্চারা খায় বলে তো আপনি এখানে খোলা ডাস্টবিন ময়লার পাত্র রাখতে পারবেন না। এই শোনেন, জি 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 বাচ্চারা খায় বলেই এরকম নোংরা অবস্থায় রাখতে না পারবেন না। স্যার এটা হলো যে পানি মোটর চাচ্ছি তো পানি আসতেছে স্যার, আর কিছু না। পানি ওই যে পানির মোটর চাচ্ছি তো মানে পানিটা আসতে লেট করছে এই জন্য, আর কিছু না স্যার। এটা শুধু আমার দোয়া পোছার জন্য, অন্য কিছু না স্যার। আর আমার কাছে যা আছে সব না স্যার, আমি অন্য এখানে দরকারে নাই ভালো জিনিস। ই আছে বেসিক কিছু আপনার হাইজিন রুল আছে। সেটা হচ্ছে আপনি যখন এইগুলি প্রসেস করবেন, আপনার হাতে একটা গ্লোভস থাকবে। সেই গ্লোভস কি আছে? কোথায় দেখি? দেখেন, আপনি যে বক্তব্য দিয়েছেন সেটির সত্যতা আমরা পাইলাম না। স্যার এই যে আমি 1 মিনিটের মধ্যে আমি দেখাই দিচ্ছি। আমার লোক আপনি একটা আছে তো। স্কুলের পাশে করছেন, বাচ্চারা খাচ্ছে, আপনি বলছেন হ্যাঁ আমি গ্লোভস ব্যবহার করি, তারপরে গ্লোভস পাওয়া যাচ্ছে না, এখন উনি কিনে আনবেন। তো আমার লোকটা ডাক দেবো। এই শোনেন, এখন আপনি কিনে আনবেন, তাহলে হবে না তো। না স্যার আমার এখানে লোক হয় রাখছে, ওই খাইতে গেছে তো আমার রাইখে গেছে। হ্যাঁ হ্যাঁ গালা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভোলা স্যার। ভোলা। শোনেন, জি স্যার। আপনার এই কি বলে এটাকে, এই গ্লোভস ব্যবহার করবেন। আর পানি হচ্ছে ওটা হয় আমার খাই স্যার। এখন এই ফুটানো, যেটা আমরা বুঝবো কিভাবে? স্যার আমি ঘটনা হচ্ছে আমি নিজেও খাই, আমার পোলাইন এটা 3টা পরে 3 ছেলে আমার পরে, তাহলে আমার পোলাইন এই যে ওয়ান রাখছে কেন? আমি আমার এই যে এখানে সব থাকে, কারণ আমি বাচ্চাদেরকে ইয়া করি তো, আমার নিজেরও 3 বাচ্চা এখানে পড়ে স্যার। এজন্য আমি সব আপনার খাবার আপনার বাচ্চাকে কি খাওয়াবেন জানি না, কিন্তু আপনি টাকার বিনিময়ে যেটা বিক্রি করবেন সেটা 100% ওকে থাকতে হবে। এটা কি দেখেন? এগুলি কি দেখেন? ওটা বাইর করেন। লুকায় ফেললে তো ভাই সমাধান হলো না। এগুলো হলো ঠ্যাগ, ওই যে মালটা আনে তো রাইখা দেয় আর কি রাখা হলো। এই যে আমরা স্যার এখানে গুছাই রাখা সব সুন্দর করে আবার ফুট করে আবার সন্ধ্যার সময় আবার নিয়ে যায় ওই যে ময়লা আলাদা। এগুলি কোথেকে কিনে নিয়ে আসেন? এগুলা আমরা আমাদের আপনাকে দিয়ে যায়? জি জি স্যার, জি দিয়ে যায়। আমি মিথ্যার কিছু না, কারণ এটা দিয়ে যায়, ওরা ওই বানায়। ফ্যাক্টরি কোথায় জানেন? না স্যার এটা জানি না, কিন্তু আমি অর্ডার দিলে আমাকে প্রতিদিনে সন্ধ্যার সময় না দেওয়া যায়। তা আমি তো এখন এটার ফ্যাক্টরিতে যেতে চাই, কিভাবে যাব? অবশ্যই আপনি আপনার কার্ড দেন, নাহলে আমি ওরা বিকালে আসলে আমরা কখনো ফ্যাক্টরি যাই না, মানে এনা আনিয়া দিয়া যায় আমাকে সন্ধ্যা হইলে, রাত হইলে বিল নিয়ে যায়। আপনি
কেউ একটা নাম্বার দিলে আমি ওনার সন্ধ্যা এলে আমি ওকে ঠিকানাটা রাখলে আমি পাঠাই দেবো, কারণ এই ফ্যাক্টরি এটা আমরা দরকার আছে। আমরা দেখবো, তো এই দরকার আছে এটা আমি বলার পরে আপনার মনে হইলো, এর আগে মনে হয় না ফুচকাতে মানুষের মলে যে জীবাণু থাকে সেই জীবাণু পাওয়া গেছে। স্যার, আমরা এটা জাতীয় দৈনিকে প্রকাশিত খবর। দেখেন যে এই ধনিয়া পাতা এটাই ধরেন আপনি ভালো করে ধুইলেন না, এইখান থেকেও যেতে পারে। জি স্যার। মানে আমরা যখন এটি স্যার যে কাটি তখন ধুইয়া সুন্দর করে ইয়ে করি, আর এখন ধুইয়া রাখলে হচ্ছে না স্যার, কাঁচা মাল তো। আমি তো ধুয়ে রাখতে বলি নাই, কিন্তু ধুয়ে তারপরে ব্যবহার করতে জি, হবে। অবশ্যই, জি 100%। আমার ধুয়ে এটা রাখতে টাইজ, পারবেন আমি না। প্রতিদিন রাত্রে 50 সময় আমি এই যে ইয়া দিয়া ঘষা ধুইয়া যাই স্যার। প্রতিদিন সন্ধ্যার পরে আমরা এটা ঘষা মুছা যায়, আর আমার কাছে অন্য কিছু নেই, শুধু এই যে কোক আর ওইটা আমার দই থাকে, আর কিছু না। আমি অন্য কিছু বেশিও না। দই বিক্রি করেন? জি, দই আমরা নিজেরা বানাই স্যার। আপনি বিক্রি একটু করেন? taste করতে পারবেন যদি। দই বিক্রি করেন? না, দই বিক্রি করি না। মানে দই ফুচকাটার সাথে দিয়ে আমরা স্যার। দই আলাদা করে বিক্রি করেন না না? স্যার। শুধু দই ফুচকার জন্য এটা আমরা ঘরে নিয়ে বানাই, প্রতিদিন 6 কেজি করে বানাই, 2 দিনে আমার শেষ হয়ে যাবে। আর এটার মধ্যে কি বললেন যে এটা নিচের ওই ইটায়? স্যার, এটা হলো যে আমি ইয়া বেশি তো আইস বানাই আর কি, এখন তো আপাতত বানাইতে পারি না, এটা নষ্ট হওয়ার কারণে আর কি আমাদের এই অবস্থা।